কেন্দ্রীয় মন্ত্রী নীতিন কুমার জিন্দাবাদ। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন কুমার জিন্দাবাদ। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন কুমার জিন্দাবাদ। আরে ওই স্যার চলে এসেছেন, স্যার চলে এসেছেন। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন কুমার জিন্দাবাদ। 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 হ্যাঁ হ্যাঁ, মালা পরিয়ে দিন, মালা পরিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে, ঠিক, খুব ভালো। হ্যাঁ এটা ধরো, বেকার সব দাঁড়িয়ে আছে এখানে। এই তুমিও ধরো, এমনি দাঁড়িয়ে আছো। দাদা, আমাদের ব্যানারটা কেমন লাগলো? ভারতের ওসামা আপনাকে এখানে স্বাগত। এসব কি ভাই? বিজয় দাদা, হুম আমাদের পার্টিতে এখনো অনেক অশিক্ষিত লোক পড়ে আছে, এটা তারই ফলশ্রুতি দাদা। এই, এসব কি? হ্যাঁ, নেতাজিকে আমেরিকার রাষ্ট্রপতির মতো সম্মান দিয়েছি। আমেরিকার রাষ্ট্রপতি হলো ওবামা, এটুকুও জানিস না? তুই কি ছেপেছিস দেখ। এইসব কি ঠিক নাকি? হ্যাঁ, ওসামার পেছনে বিন লাদেন আছে। বিন লাদেন আমাদের দাদা কি সন্ত্রাসবাদী নাকি? উনি কি লাদেন? আজ আর তোদের কন্ট্রাক্ট পাস হবে না, দেখে নিস। চল তাড়াতাড়ি। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন কুমার জিন্দাবাদ। 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 মালা পড়াতে হবে, এখনই পড়ান। জিন্দাবাদ। দাঁড়িয়ে আছেন কেন? ফটো তুলুন। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন কুমার কেন্দ্রীয় এই মন্ত্রী দাদার নীতিন কাঁধে চোট লেগে যাবে তো। কুমার কেন্দ্রীয় মন্ত্রী হ্যাঁ, ফটো নীতিন তুলেছেন তো? কুমার হ্যাঁ, এবার মালা খোলো। কেন্দ্রীয় মন্ত্রী নিয়ে যাও, নীতিন যাও, কুমার তাড়াতাড়ি যাও। কেন্দ্রীয় মন্ত্রী হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিচ্ছি। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন কুমার কেন্দ্রীয় মন্ত্রী নীতিন কুমার জিন্দাবাদ। আপনারা সবাই বসে পড়ুন। আপনাদের সবাইকে স্বাগত। এবার আমাদের প্রিয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নীতিন কুমার বাবু আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আপনাদের সবাইকে আমার প্রণাম। আমাদের পার্টির জন্মদিনে যে আমি বলতে পারছি এবং সুযোগ করে দেওয়ার জন্য পার্টিকে আর নেতৃত্বকে আমার হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি। যখন আমি আপনাদের হাসি খুশি চেহারা দেখি, আমি নতুন করে সাহস জোগাতে পারি। পরের ভোটে আমাদের পার্টিকে আবার করে জিতিয়ে আবার নতুন করে সরকার করব। শুধু এটুকুই নয়, ভোটের জন্য টাকার খুব প্রয়োজন হয়। সেই জন্য সবাই মন খুলে দান করুন। এই কে রে তুই? এই ধরো ওকে। দাঁড়ান দাঁড়ান, আমার কথা শুনুন। কে পাঠিয়েছে তোকে? দাঁড়ান, যদি আপনারা আমাকে সম্মান করেন তাহলে ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে। দাঁড়ান দাঁড়ান। দাদা, আপনার উপরে ও জুতো ছুঁড়লো বলে আমার এত রাগ হচ্ছে, কিন্তু আপনি এত শান্ত কি করে আছেন? ঠিক আছে, দাদা, একে এরকম ভাবে ছাড়া উচিত নয়। ছাড়া উচিত নয়, একদম ছাড়া উচিত নয়। শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান। সবাই যদি বদলাই সব সময় নিতে চায়, তাহলে এই পুণ্যভূমিতে রক্তের নদী বয়ে যাবে। হিংসা কোনো জিনিসেরই সমাধান নয়। এই ছেলেটাকে মারার কি দরকার ছিল? হ্যাঁ, ওর তেষ্টা পেয়েছে, ওকে জল খাওয়াও। এনে ভাই। জল খাও ভাই। হ্যাঁ, খাও খাও। এই নাও, নিজের জুতো পরে নাও, না হলে একটা জুতো পরে হাঁটতে পারবে না। পরে নাও। এই দেখলি আমাদের দাদার মনটা কত ভালো। তুই যে জুতোটা ছুঁড়ে মারলি সেটাই উনি তোকে ফিরিয়ে দিচ্ছেন, কিন্তু তুই কি করলি? হ্যাঁ ঠিক আছে, জানি না এ কি ভাবছে, জানি না এর কোন বিষয়ে রাগ আছে। এর যেটা করার করেছে, এখন এটাকে বেশি বড় করার ঠিক আছে, দরকার ঠিক নেই। আছে, বুঝেছো? ঠিক আছে দাদা, ঠিক আছে। ঠিক আছে, তুমি এখন যাও ভাই। আর শোনো, সাবধানে যাবে। হ্যাঁ, শান্ত 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 হন, শান্ত হয়ে নিজের জায়গায় হ্যাঁ, বসুন। বসে পড়ুন, বসে পড়ুন সবাই। হ্যাঁ মা। আরে মুকেশ, তোকে টিভিতে দেখেছি, এসব বেকার ঝামেলায় নিজেকে কেন জড়াচ্ছিস? তোর এইসবের মধ্যে কি স্বার্থ আছে বাবা?
আমি খুব ভয় পাচ্ছি। মা, তুমি কিছু জানো না, তুমি টেনশন করো না, আর এত ভয় পাওয়ারও কোনো কারণ নেই। আমি সব তোমায় বলবো। তাড়াতাড়ি ফিরে আয়। হ্যাঁ, আমি আসছি মা, তুমি চিন্তা করো না, ঠিক আছে? মুকেশ কি বললো? আমি কিছু জিজ্ঞাসা করতেই ফোনটা কেটে দিল। আমি খুব ভয় পাচ্ছি। তুমি চিন্তা করো না, ও বলেছে তো, ও এসে সব বলবে, ওর কিচ্ছু হবে না। তাহলে এসব ও কেন করছে? ভাই, অন্য পার্টির লোকেরা ফোন করেছিল, বললো পার্টিতে তোকে পোস্টিং দেবে, অনেক টাকা পাবি। এই, আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি যেন ও আগে যায়, কিন্তু ভগবান আমাদের পরীক্ষা না নিয়ে ছাড়বে না। আমার কিন্তু ঠিক মনে হচ্ছে না। আরে শোন না, আমি সতীশের অফিসে গিয়েছিলাম, ওখান থেকে ওর বাড়ির ঠিকানাটা পেয়ে গেছি। চল যাওয়া যাক তাহলে। এই চল না যাই। এই তুই ঠিক করছিস না, কিন্তু তুই ভুল করছিস। চল পুলিশের কাছে যাই। এই এক তো ও নিজে ভুল করলো, তারপরে এখন ব্ল্যাকমেল করছে। যদি এটাই হয় তাহলে ও যে ভিডিওটা বানালো সেটা ভুল করেনি। দেখ রবি, তুই এখানেই থাক, আমরা তাড়াতাড়ি ফিরে আসবো। আরে না ভাই, আমার বললাম তো এখানে থাক। হ্যাঁ, হ্যালো বস, বসো না। খুব খাটিয়েছো আমাকে, কিন্তু দেখো তোমায় ঠিক খুঁজে বের করে এখন কথা বলতে এলাম। এই কথায় বলে মরে যাওয়ার আগে মানুষ নাকি বুঝতে পারে, তুই কিছু বুঝতে পারলি নাকি? হ্যাঁ, তুমি আমাকে কত খারাপ কাজ করিয়েছো। তার কারণ হলো তুই ভুল করেছিলি। এই এরকম কথা বললে কি তুই বেঁচে যাবি? তোকে ছাড়বো না আমরা। দেখ তোর অবস্থা কি করি। তাড়াহুড়ো করিস না, আমার কম্পিউটারটা এখানেই আছে। আরে কি আছে তোমার কম্পিউটারে? ওদিকে তাকাও। কম্পিউটারের প্রাণ আমি আগেই খুলে নিয়েছি। এ তো খুব চালাক দেখছি। আরে ছাড় না ভাই, কেন ফালতু বকবক করছিস? আগে ওর ব্যবস্থা তো কর। বেশি চালা। এই তাড়াতাড়ি কর। এই মাথাটা ধর তো। চল। হ্যাঁ চল চল। চল যাওয়া যাক।